বন্যা শেষ হতে না হতেই চলছে এইচএসসি পরীক্ষা, ছাত্রছাত্রীদের ভোগান্তির কোনো শেষ নেই, জানাচ্ছেন অভিভাবকরা। কারণ ওসব বাসায় কারেন্ট থাকে না, বাচ্চারা পড়তে পারছে না। অনেক সময় বন্যার কারণে টিচাররা বাসায় আসতে পারে না। অনেক সমস্যা হয়েছে, তারা মন ভাঙ্গা লেখাপড়া করছে। আবার 2 বছরের কোর্স ছিল, তারা 14 মাসের পরে পরীক্ষাটা নেয় কঠিনর। তারা পরীক্ষার প্রস্তুতিটা ঠিকমতো নিতে পারে না। এর মাঝে আরও বন্যার লাগে 1 সপ্তাহ পিছাইছে। তারা মন ভাঙ্গা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়। এখন সরকারের কাছে, বোর্ডের কাছে ওটাই আমরা আবেদন যে আমরা বাচ্চাদের জন্য ভালো একটা রেজাল্ট হয়। একটাও অনুরোধ, ভালো একটা রেজাল্ট পাইতো। আর সব বাপ মায়েও মানে অনেক কষ্ট করিয়াও পড়ালেখা করে, পড়ালেখা করার বুঝছেন। তারপর অনেক কষ্ট করিয়া স্কুলও মারাও লইয়া যায়, বাবাও অনেক কষ্ট করিয়া কাজকর্ম ফালাইয়াও আমরা লইয়া যাই। ছোটো ছোটো বাচ্চাইনও আছে, বাসাত রাখিয়া একলা মানে রিক্সের উপরে রাখিয়াও যাই। মেয়ে মানুষ তো একলা ছাড়তে পারি না। অনেকে দূর দূরান্ত থেকে আইসন, মানে যার লাগে যে একটা তারার সম্পদ একটাও বড়, তারা সব কিছু পালাইয়া বা চিন্তা লাগে আইসে আইয়া মানে আত্মীয় স্বজনের বাসা তুলছে, কষ্ট করিয়া বা চিন্তর পড়ালেখা করার জন্য। তো সরকারের কাছে একটা আবেদন, বা চিন্তর বালা রেজাল্টটা সুদৃষ্টিতে দেখতাম, বাচ্চাদের রেজাল্টের উপর যেন বাচ্চা সরকারের সুদৃষ্টি থাকে। ভুল ত্রুটি এনে মাফ করবো। যে আর মাঝে তার 14 মাসের কোর্স, যে জায়গা 2 বছর একটা শিক্ষার্থী প্রস্তুতি নিতে তার পুরো আমার তো 2 বছর লাগে, এই জায়গাতে আপনার মাত্র 14 মাস নেওয়া হয়েছে। 14 মাসও নেওয়া হয়েছে। আর এখন তো মনে করি এই বন্যার লাগি বিশেষ করে বাচ্চাদের প্রস্তুতি নিতে বেশি একটা সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। বাসার ভিতরে পানি, পড়ালেখা করতেও পারে না ঠিক মতো, বসার জায়গাও নাই। আর সব জায়গা তো হইতে গেলে টাউনর গ্রামও তো আরো বেশি, গ্রামের যারা তারা তো আরো বেশি কষ্ট হয়, বুঝছেন। যেমন কয়েকজনের লগে আলাপ করছি, তারা খুব কষ্ট আইছে। বাসাত কারেন্ট নাই, খানি নাই, তারার গরু বাছর ফালাই আইছে। তারপরে মানুষের বাসাত মানে আত্মীয় স্বজনের বাসাত তারার তো সমস্যা হয়, বুঝছেন। খুব কষ্টে তারা পরীক্ষা দেয়, পড়ালেখা। এর মাঝে বাচ্চান তোর মন মাইন্ড তো বুঝরা তো অন্যরকম হয়ে গেছে। তারা যে পরীক্ষা দেয় অতটুকু আপনারা দোয়া কর্তা।